নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের কথা বলবো কেকেআর এর সম্বন্ধে, কারণ কেকেআর যে আইপিএল 2026 মিনি অকশনে এবার প্রায় 70 কোটি টাকা নিয়ে যাচ্ছে। তাই কেকেআর এবার মিনি অকশনে কাদের উপর টার্গেট করতে যাচ্ছে সেই নিয়ে আলোচনা রয়েছে। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক, ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। কেকেআর সেই আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডিকক ও রহমল্লা গুরবাজ এদেরকে ছেড়ে দিয়েছে। তাদের প্রয়োজন একজন উইকেট কিপিং ওপেনিং। তাই কেকেআর সেই সব ক্রিকেটারদের টার্গেট করবে। কিন্তু একটি বড় আপডেট যেটা শোনা যাচ্ছে, সেই মাতিসা পাতিরানার দিকে এবার কেকেআর অবশ্যই ঝাঁপাবে। এবং কেকেআর যখনই সেই রিটেনশনের লিস্ট শুনেছে যে চেন্নাই সুপার কিংস পাতিরানাকে ছেড়ে দিয়েছে, সেই তখন থেকেই কেকেআর পাতিরানার উপর ইন্টারেস্টিং দেখাচ্ছে যে ওকে আমাদের চাই, এবং কথাবার্তা চলছে। এটা একটি আপডেট যে পাতিরানার উপর অবশ্যই কেকেআর এর ইন্টারেস্টিং রয়েছে। কেনই বা সেই পাতিরানার উপর ইন্টারেস্টিং দেখাবে না? কারণ কেকেআর 2026 সালে বোলিং অ্যাটাকটাকেও শক্তিশালী করতে চাইছে। এবার পেস অ্যাটাকেও সেই হার্ষিদ রানা, বৈভব আরোরা এবং পাতিরানা এবং উমরান মালিক এরা যদি কেকেআর এ দেখা যায়, তাহলে কেকেআর এবার 2026 সালে ব্যাটিং প্রতিপক্ষকে ভয় দেখাতে পারে। কারণ যে কোনো বলার এসে উইকেট নেওয়ার দক্ষতা রয়েছে। এবং মাতিসা পাতিরানার কথা যদি আমরা বলি, তিনি ইয়র্কারের মাস্টার, এবং ইডেনে যদি ঠিকঠাক ইয়র্কার করতে পারে এই মাতিসা পাতিরানা, তাহলে কেকেআর অবশ্যই সাফল্যের দিকে এগিয়ে যাবে। কিন্তু মাতিসা পাতিরানা এই 150 গতিতে বল করলে তার চোটের সম্মুখীন হতে হয়। তাই সেই সব কথা ভেবে কেকেআর ম্যানেজমেন্ট কতদূর এগোয় আমাদের পরের আপডেট গুলিতে অবশ্যই জানতে পারবো। কিন্তু কেকেআর এর যে সমস্যা রয়েছে সেই উইকেট কিপিং এবং ওপেনিং। এবার কেকেআর মিনি অকশনে সেই ভালো ওপেনিং এবং উইকেট কিপিং কে খুঁজতে হবে। কারণ প্রায় 65 থেকে 70 কোটি টাকা রয়েছে কেকেআর এর। সেই টাকা দিয়ে অবশ্যই ভালো ক্রিকেটার আনতে হবে যে কিনা ওপেনিং করবে এবং উইকেট কিপিং। সেই ভারতীয় এক উইকেট কিপিং এবং বাঁ হাতি ব্যাটিং সেই তুষার রায়জাদা, যে কিনা 190 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে এবং 500-এরও বেশি রান করে ফেলেছেন। তাই এই ক্রিকেটারকে অবশ্যই কেকেআর টার্গেট করতে পারে, কারণ কম রেটেই তাকে পাওয়া যাবে। কেকেআর এর জন্য ভালো ক্রিকেটার হতে চলেছে এই তুষার রায়জাদা। এবং কেকেআর মিনি অকশনে টার্গেট করতে পারে সেই ডেভিড কনবে এবং ফ্যান এলেনকে। কারণ এই ডেভিড কনবে চেন্নাই সুপার কিংস এর হয়ে উইকেট কিপিং করেছেন এবং ওপেনিং করেছে। তিনি দু একটা ম্যাচ ফ্লপ গিয়েছিলেন, কিন্তু প্রায় ম্যাচেই তিনি রান করেছেন সিএসকে এর হয়ে। এবার কেকেআর এ যদি আসে সেই ডেভিড কনবে, তাহলে অবশ্যই ভালো করবে। কারণ সেই কুইন্টন ডিকক তিনিও বাঁ হাতি ব্যাটিং করেছিলেন, তিনি একটা ম্যাচে রান করে আর সবগুলিতে ফ্লপ গিয়েছেন। তাই এই ডেভিড কনবে তিনি নিউজিল্যান্ডের ক্রিকেটার, হয়তো ভালো করবে 2026 সালে। তাকে যদি টার্গেট করে কেকেআর, অবশ্যই ভালো হবে। এবং কেকেআর এর আরো অপশন রয়েছে, সেই জস ইংলিশের দিকে টার্গেট করতে পারে এবং জেমি সুমিথ, এইসব ক্রিকেটাররা রয়েছে। এবং কেকেআর তাদের সেই উইকেট কিপিং এবং ওপেনিং এর যে শুরুয়াতটা দিবে সেটা যেন ভালো হয়। কারণ প্রথমে যদি রান তুলতে পারে কেকেআর পাওয়ারফুলেতে সেই ওপেনিং, তাহলে মিডল অর্ডারে এসে যে কোনো ব্যাটিং খেলতে পারবে। এবং তাদের রয়েছে সেই আজিঙ্কে রাহানে, রিঙ্কু সিং এবং অঙ্কিত রঘুবংশী, এইসব ক্রিকেটার রয়েছে। তারা মিডল অর্ডারে এসে দুর্দান্ত ব্যাটিং করতে পারেন। শুরুটা ঠিকঠাক করতে পারলে কেকেআর এবার ভালো কিছু করবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় আইপিএল 2026-এ কেকেআর যে 70 কোটি টাকা নিয়ে পার্স নিয়ে যাবে, সেখানে ভালো কোনো ক্রিকেটারকে আনতে পারবে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।